সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। ওই আরেকটা কাস্টমার আসছে, দেখি কি নেয়। পিসে মশাই, ও পিসে মশাই। আর পিসে মশাই না বলে তাড়াতাড়ি বল তোর কি লাগবে। বলছি কি চাল বিক্রি করেন আপনি? হ্যাঁ বিক্রি করি। বলছি কি চাল বিক্রি করেন? কেন, ভালো চালই বিক্রি করি, বাজারের একদম 1 নাম্বার চাল। 1 নম্বর চাল না, আপনি ছাই বিক্রি করেন, ছাই। একদম বাজে কথা বলবি না, আমি ছাই বিক্রি করি না, আমি একদম 1 নাম্বার চালই বিক্রি করি। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে সব চালের সাপ্লাই আমি দিয়েছি। শাহরুখ খানের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সব চাল আমার দোকান থেকেই নিয়ে গেছে। আমি একদম 1 নাম্বার চাল বিক্রি করি। বাজে কথা বলবেন না, কালকে আমি 2 কিলো চাল নিয়ে গেছিলাম। সেই চাল হাঁড়িতে করে উনুনে বসিয়েছি, 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায়, কিছুতেই আর সেদ্ধ হচ্ছে না। শোন, শুধু হাঁড়িতে করে চাল উনুনে বসালেই হবে না, হাঁড়ির ভেতরে ওই চালের মধ্যে জল দিতে হবে, তবেই তো চাল সেদ্ধ হবে। হ্যাঁ, ওই হাঁড়ির ভেতরে চালের মধ্যে জলও দিয়েছিলাম একদম হাঁড়ির গলা পর্যন্ত। শোন, হাঁড়ির ভেতরে শুধু চাল আর জল দিয়ে হাঁড়িটাকে উনুনে বসালেই হবে না, উনুনটাকেও আগুন দিয়ে জ্বালাতে হবে। তুই জ্বালিয়েছিলি উনুনটাকে, নাকি শুধু চাল আর জল দিয়ে হাঁড়িটাকে উনুনে বসিয়ে দিয়ে তুই মোবাইলে পাবজি খেলতে বসে গেছিলি? আমাকে কি আপনি পাগল পেয়েছেন? রান্না করব আর উনুন জ্বালাবো না? আমি উনুনের গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছিলাম, তাও 2 ঘন্টাতে একটা চালও ফুটলো না। তাহলে মনে হয় চালটা তুই নগদ টাকায় নিসনি, তুই বাকিতে নিয়েছিলি। হ্যাঁ, মাত্র 10 টাকা বাকি ছিল আপনার কাছে। হ্যাঁ, যেটা আইডিয়া করেছিলাম ঠিক তাই। 10 টাকা কেন, আমার দোকান থেকে চাল কিনে কেউ 1 টাকা বাকি রাখলেও সেই চাল সেদ্ধ হবে না। তার মানে আপনি বলতে চাইছেন বাকিতে চাল নিলে সেই চাল সেদ্ধ হবে না? বললাম তো, শুধু চাল কেন, আমার দোকান থেকে চাল, ডাল, আলু, ডিম, সোয়াবিন যাই নিস না কেন, ধার বাকিতে নিলে কিছুই সেদ্ধ হবে না। এমন কি ব্যাপার যে বাকিতে নিলে সেদ্ধ হবে না? সে কি ব্যাপার সেটা শুনে তোর কোনো লাভ নেই, তুই তাড়াতাড়ি ফোট এখান থেকে, না হলে কিন্তু এখনই তোকে আমি ইটলিংটা ফুসুত করে দেবো। ইটলিংটা ফুসুত, সেটা আবার কি রে বাবা, কে জানে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। কিরে, তুই যাবি নাকি তোকে আমি ইটলিংটা ফুসুত করব? আরে অত রেগে যাচ্ছ কেন? যাচ্ছি, আমি যাচ্ছি। ইটলিংটা ফুসুত, যাই বাড়িতে যাই, ডিকশনারিতে দেখি এটা কি। আজা কাস্টমার আজা, আজা কাস্টমার আজা। ওই যে আসছে একজন। বল বাবু, কি লাগবে? কাকু, কাকু, আপনার দোকানে ডেটল আছে? হ্যাঁ আছে। কাকু, কাকু, আপনার দোকানে 20 লিটারের মিনারেল ওয়াটারের ডাব্বাটো আছে? হ্যাঁ আছে, 20 লিটারের মিনারেল ওয়াটারের ডাব্বা আছে। কাকু, কাকু, আপনার দোকানে হাত মোছার টিস্যু পেপারটো আছে? হ্যাঁ, হাত মোছার টিস্যু পেপার আছে। এক কাজ করুন না কাকু, আপনি হাতে ডেটলটো মাখিয়ে ভালো করে ঘষে ঘষে মিনারেল ওয়াটার দিয়ে হাতটো ধুয়ে ওই টিস্যু পেপারটো দিয়ে হাতটো মুছে আমাকে 2 টাকার বাতাসা দিন না কাকু। এই তুই কি বললি? তুই কি বললি আবার বল। এই তুই দাঁড়া, তুই দাঁড়া তো, তোকে আজ মেরে আমি ইটলিংটা ফুসুত বানাবো। ইটলিংটা ফুসুত, সেটা আবার কি বটে? যাই পালান যাই। কি সব পিন্ডি পটাং মার্কা কাস্টমার